রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন, যেখানে দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন, জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা, সংসদের আসন 400-তে উন্নীত করা, সংসদের মেয়াদ 4 বছর, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স 25 থেকে 21 করা, পুলিশকে রাজনীতিকরণ না করা সহ বেশ কিছু মৌলিক পরিবর্তনের সুপারিশ করেছে কমিশনগুলো। শিউলি শবনমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার সকালে প্রতিবেদন জমা দেয় নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনগুলোর প্রধানরা। সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, রাষ্ট্রের 4 মূলনীতির পরিবর্তে নতুন করে 5 মূলনীতি এবং দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সবার অংশগ্রহণ নিশ্চিতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করারও সুপারিশ করা হয়। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। নারীর ক্ষমতায়ন সহ স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন করতে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিশেষত নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে এবং তাদেরকে কার্যকর করার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা কয়েকটা আইনের খসড়া তৈরি করেছি এবং আরো 2-একটা তৈরি করার প্রক্রিয়া আছে। আমাদের একটু সময় দিতে হবে। সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ঘোষণা করা সহ দুদককে শক্তিশালী করতে 47টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতার অপব্যবহারের এক অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে। আর পুলিশ সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তাতে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া সহ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতেছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে, সেখানে 24 ঘন্টার জন্য মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে এসব সুপারিশ বাস্তবায়িত হতে পারে বলে মন্তব্য করেন তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।